নমস্কার বন্ধুরা, আমার ফটোগুলি এখন প্রসেস হচ্ছে। অনেকগুলি ফটো আছে, তার মধ্যে থেকে বাছাই করে আমি প্রসেস করছি। আপনারা মনে হয় আজকে পেয়ে যাবেন, একটু বেশি রাত হলেও পেয়ে যাবেন। আমার ছেলে সাহায্য করছে আমাকে। এখন কথা হচ্ছে, এই বিগত কয়েকদিনে মানে ঝাঁকঝাঁক অনেক প্রায় 4-5 জন অভিনয় শিল্পী, অভিনেত্রী, অভিনেতার জন্মদিন, মৃত্যুদিন ইত্যাদি গেল। যদিও তারা অমর আমাদের হৃদয়ে, যারা গত হয়েছেন। তাই তাদের অভিনীত কিছু ছবি আপনাদের পাঠাচ্ছি, ছায়াছবি। বহুবার আপনারা দেখেছেন, কিন্তু এগুলো পুরনো হয় না। যথাক্রমে রাজশ্রী শান্তারাম, ভি শান্তারামের কন্যা, বিখ্যাত পরিচালক, এবং তার অভিনীত একটি ছবি আমার অসম্ভব প্রিয়, গীত গায়া পাত্থারানে। জিতেন্দ্রর সঙ্গে, স্বনামধন্য অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে উনি অভিনয় করেছিলেন এবং সুপার ডুপার হিট হয়েছিল। ওনার নিজস্ব নাচ ওর মধ্যে ছিল। উনি একজন অসাধারণ নৃত্যশিল্পী, রাজশ্রী। এবং তাছাড়া সুমিতা সান্যাল আমাদের, যিনি আমার আমার মতে বেস্ট সিনেমা তার কুহেলি, মহিলা গোয়েন্দার অভিনয় করেছিলেন, একটা মিস মার্পেলের মতো। উল বনেন না শুধু, কিন্তু বাকিরা পুরোই মিস মার্পেলের মতো তদন্ত করেন, আগাথা ক্রিস্টির। এবং শার্লক হোমস আর মিস মার্পেলের সংমিশ্রণ কুহেলির সেবা মিত্র, আমার মতো অসাধারণ। ওটিও সুপার ডুপার হিট হয়েছিল কুহেলি সিনেমাটি। এবং নবদ্বীপ হালদারের আপনারা জানেন, বিখ্যাত কমেডিয়ান, ওনার অভিনীত 74.5। আরও আছে অনেক ছবি। আবার বলবো যে রেখা আমার প্রচণ্ড প্রিয় অভিনেত্রী, দ্য বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট এভার অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়ান সিনেমা। রেখার অভিনীত 2টি ছবি, ফুলবানে আঙ্গারে আর একটা ইনসাফ কি আওয়াজ, যদি পাওয়া যায় আমি দেব। উনি যে কেন বাংলা সিনেমা করলেন না, এত অসাধারণ প্রতিভাময়ী অভিনেত্রী, কেন যে বাংলা পরিচালকগুলোকে ডাকলেন না, অথবা ডেকেছেন কিনা আমি জানি না, আমার নলেজে নেই। রক্তে অভিনয় যাকে বলে। এবং বিখ্যাত সুরকার এবং গীতিকার রবীন্দ্র জৈন, অন্ধশিল্পী, অসাধারণ প্রতিভা অধিকারী। তার 2-1টা গান যদি দিতে পারি, চেষ্টা করছি। ইতিমধ্যে প্রসেস হয়ে যাবে ছবিগুলি, পাঠানোর চেষ্টা করবো মায়ের কৃপায়। জয় মা।